স্টুডেন্ট আচ্ছা দেখো আজকে আমরা ট্রানজিস্টরকে কিভাবে সুইচ হিসাবে ব্যবহার করা হয় আর সেটা নিয়ে আজকে আলোচনা করব হয়েছে একটু মন দিয়ে দেখো দেখো আমরা সুইচ অন এবং সুইচ অফ কোন জিনিসটা হয় না একটা ব্যাটারি আছে হয়েছে এই জায়গাটাতে একটা ফাঁকা জায়গা এইখানে একটা আউটপুট কোন একটা বাল্ব বা কিছু আছে হয়েছে এরপর এই অংশটা যদি খোলা থাকে অংশটা যদি খোলা হয় তাহলে এই অংশটা একটা অসীম রোধের মতো কাজ করবে তাহলে সেটাকে আমরা বলি অফ কন্ডিশন এটা হচ্ছে আমাদের অফ কন্ডিশন হয়েছে অর্থাৎ বাতিটা চলছে না হয়ে গেছে এটা হচ্ছে একটা মুক্ত বর্তনী এরপর যদি আমরা এইভাবে সেটা যদি করা হয় এইভাবে যদি একটা বদ্ধ বর্তনী তৈরি করি আমরা এখানে সুইচটা অন করা হয়েছে মানে বদ্ধ বর্তনী তাহলে এইটাকে বলা হচ্ছে অন কন্ডিশন হয়ে গেছে তাহলে সুইচটা যখন অন করা হয় তখন বাল্বটা জ্বলবে যখন অফ করা হয় অর্থাৎ মুক্ত বর্তনী তাহলে সেক্ষেত্রে কিন্তু অফ থাকবে বাল্বটা জ্বলবে না হয়ে গেছে দেখো ট্রানজিস্টরের ক্ষেত্রে কি হয় এই যে সুইচ যেটা আমরা ব্যবহার করছি এই সুইচটা হচ্ছে আমাদের আদর্শ সুইচ অর্থাৎ অন করার সাথে সাথেই অন হয়ে যায় এবং অফ করার সাথে সাথে সেটা অফ হয়ে যায় কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে কি ঘটে দেখো আমরা একটা এনপিএন ট্রানজিস্টর নিচ্ছি ঠিক আছে তাহলে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এই যে এরো চিহ্নটা যদি বাইরে দিয়ে থাকে তখন সেটা হচ্ছে আমাদের এনপিএন এটা হচ্ছে আমাদের এমিটার ই এটা হচ্ছে আমাদের ব্যাস বা ভূমি আর এটা হচ্ছে আমাদের সি তাহলে এইখানে আচ্ছা এইখানে একটা রোধ দেওয়া আছে রোধ আছে এটা হচ্ছে আমাদের একটা সোর্স এইভাবে আছে এইখানে একটা রোধ আছে এইখানে ব্যাটারি আছে ঠিক এটাকে বলছি আমরা ভিবিবি আর এটাকে বলছি আমরা ভিসিসি এই রোধটা হচ্ছে আমাদের আরসি এই রোধটা যেটা সেটা হচ্ছে আরবি এইদিকে যেটা ব্যাস কারেন্ট সেটা বলছি আমরা আইবি আর এই পাশে যেটা কালেক্টর কারেন্ট সেটা হচ্ছে আমাদের আইসি ঠিক আছে এরপর এই যে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এই যে এমিটার যেটা আছে সেটা হচ্ছে আমাদের এন টাইপ আর ব্যাস যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের পি টাইপ তাহলে ইলেকট্রন এই থেকে এইদিকে যখনই যাবে তখন প্রবাহ মাত্রা এই থেকে এইদিকে আসবে ক্লিয়ার এরপর এই যে পি টাইপ এবং এন টাইপ যেটা আছে অর্থাৎ বি এবং ই এই দুটার মধ্যে ভোল্টেজ আমরা সিলিকনের ক্ষেত্রে পাই 0.7 ভোল্ট সিলিকনের ক্ষেত্রে আমরা কত পাই সেটা 0.7 ভোল্ট এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে সেটা আমরা পাই 0.3 ভোল্ট এটাকে বলা হয় পটেনশিয়াল ব্যারিয়ার এটাকে বলা হচ্ছে কি পটেনশিয়াল ব্যারিয়ার এরপরে ঘটনাটা কী হচ্ছে দেখো যদি ভিবিবির যে ভ্যালুটা যখনই 0.7 ভোল্টের বেশি হবে তখন সেটা এই থেকে যাবে আর যদি 0.7 ভোল্টের তুলনায় যদি কম হয় তাহলে তো ইলেকট্রন আর এই থেকে এইদিকে আসতে পারবে না যদি ইলেকট্রন এই থেকে এইদিকে না আসে তাহলে আইভি ইকুয়াল টু 0 অর্থাৎ কোনো প্রবাহ মাত্রা যাবে না ক্লিয়ার দেখো এই যে অংশটা যেটা আছে সেই অংশটার ক্ষেত্রে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি অর্থাৎ কারশফের দ্বিতীয় সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কী লিখব দেখো ভিবিবি সমান আইবি আরবি প্লাস ভিবিই আছে মানে ভিবিই হচ্ছে কি ভিবিই যেটা সেটা হচ্ছে ভোল্টেজ বিটুইন ব্যাস অ্যান্ড এমিটার ভোল্টেজ বিটুইন ব্যাস অ্যান্ড এমিটার হয়েছে সেটা হচ্ছে আমাদের ভিবিই তাহলে আমরা ভিবিবি সমান কত পাচ্ছি আইবি আরবি প্লাস ভিবিই আচ্ছা এরপর দেখো ঘটনাটা আমি যেটা বললাম যে ইনপুট ভোল্টেজটা যেটা যদি ভিবিবি লেস দেন যদি 0.7 ভোল্ট হয় অর্থাৎ ইনপুট ভোল্টেজের মান যদি 0.7 তুলনায় যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কোনো ইলেকট্রন যাবে না এবং আইবি ইকুয়াল টু 0 আইবি ইকুয়াল টু 0 যদি আইবি ইকুয়াল টু 0 হয় তাহলে এখান থেকে তো ইলেকট্রনগুলো এইদিকে যাবে
এরপরে কিছু অংশ যায়, বেশিরভাগ অংশ কালেক্টরের মধ্যে দিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কালেক্টর এদিকেও কোনো ইলেকট্রন যাচ্ছে না, এইদিকেও যদি ইলেকট্রন না যায় তাহলে আইসি ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখবো এখানে, আইসি ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে যদি ভিবিবি 0.7 তুলনায় যদি কম হয় তাহলে আইবিটাও আমরা 0 পাচ্ছি এবং আইসিটাও আমরা 0 পাচ্ছি। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে কি, দেখো যদি ভিবিবি গ্রেটার দেন 0.7 হয়, যখন ভিবিএর যে ভ্যালুটা, ভিবিবির যে ভ্যালুটা সেটা যদি 0.7 তুলনায় যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা আইবি নট ইকুয়াল টু 0, আইবি নট ইকুয়াল টু 0 এবং আইবি নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আইসি নট ইকুয়াল টু 0, মানে আইবিরও একটা ভ্যালু পাবো আর আইসিরও একটা ভ্যালু পাবো। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখো আমরা যদি এই অংশটা যদি হিসাব করি, আউটপুটটা সেকেন্ড পার্টটা যেটা আছে এইখানে একই রকম, এটা যেমন ভিবি হয়েছে, এই অংশটা যেটা, এই অংশটা হচ্ছে আমাদের ভিসিই, মানে ভোল্টেজ রিটেইন কালেক্টর এন্ড এমিটার হয়েছে। আচ্ছা, এইখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখব, ভিসিসি ইকুয়াল টু আইসিআরসি, আইসিআরসি প্লাস ভিসিই। তাহলে আউটপুট যে ভোল্টেজটা আমাদের ভিসিই আছে, তাহলে এখান থেকে ভিসিই ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি। বোঝা গেছে? এরপর দেখো এই জিনিসগুলো যদি আমরা হিসাব করি, যখন ভিবিবি লেস দেন 0.7, ভিবিবি লেস দেন 0.8, লেস দেন 0.7, তখন আমরা কি পাওয়া গেছে, আমাদের আইবি ইকুয়াল টু 0 এবং আইসি ইকুয়াল টু 0। তাহলে আইসি ইকুয়াল টু আইসি ইকুয়াল টু যদি 0 হয় তখন আমরা কি পাবো, এক্ষেত্রে কি হয়েছে না আইসি ইকুয়াল টু 0। তাহলে আইসি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভিসিই ইকুয়াল টু ভিসিসি। এটাকে বলা হয় অফ স্টেজ, এটা বলে ট্রানজিস্টরের অফ স্টেজ। ক্লিয়ার? যখন আমরা ভিবিবি লেস দেন 0.7 তাহলে সেক্ষেত্রে আইসি ইকুয়াল টু 0, এরপর আইসি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভিসিই ইকুয়াল টু ভিসিসি। দেখো এই কোয়েশ্চেনটা থাকে, আইসি যখন 0 তাহলে আইসি এবং আরসি যে গুণফলটা সেটা 0 হয়ে যাবে এবং ভিসিই এটা সমান হচ্ছে কত, আমাদের ভিসিসি। তাহলে এটাকে বলছি ট্রানজিস্টরের অফ স্টেজ। হয়েছে? অফ কন্ডিশন হয়ে গেল। এরপর আমরা নেক্সট কি পাওয়া যাচ্ছে, আমাদের যদি ভিবিবি গ্রেটার দেন 0.7 ভোল্ট হয়, ভিবিবি যে ভ্যালুটা সেটা যদি 0.7 তুলনায় যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি পাওয়া গেছে না আইবি নট ইকুয়াল টু 0, আইসি নট ইকুয়াল টু 0। তাহলে আইসি যদি 0 না হয় এবং এই ভোল্টেজটা যদি আমরা ধীরে ধীরে বাড়াই তাহলে দেখো এই ইকুয়েশনটা আরেকবার লিখছি আমি, ভিসিই সমান ভিসিসি মাইনাস আইসিআরসি। হয়েছে? যখন এই ভিবিবি এই ভ্যালুটা যখনই 0.7 তুলনায় ধীরে ধীরে বৃদ্ধি করা হবে, তাহলে যখনই বৃদ্ধি করা হবে তাহলে এই পাশে ইলেকট্রন সংখ্যাটা বৃদ্ধি পাবে। যখনই ইলেকট্রন সংখ্যাটা বৃদ্ধি পাইছে তখন আইবি বৃদ্ধি পাবে। আইবি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কী হবে না আইসিও বৃদ্ধি পাবে। অর্থাৎ আইসি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কি, যে আইসি এবং আরসির যে গুণফলটা যেটা আছে সেটাও বৃদ্ধি পাবে এবং এই যে দুটো ডিফারেন্সটা যেটা সেটা হ্রাস পাবে। অর্থাৎ ভিসিই এটা আমাদের ফল করবে। বোঝা গেছে? তাহলে যখন এটা ফল করবে এরপরে আইসির ভ্যালুটা ধীরে ধীরে বাড়ছে, বাড়তে বাড়তে এমন একটা কন্ডিশন আমরা পাবো যে আইবি বৃদ্ধি পাওয়া সত্ত্বেও আর আইসি বৃদ্ধি পাচ্ছে না, অর্থাৎ একটা স্যাচুরেশন পজিশন বা একটা কনস্ট্যান্ট ভ্যালুতে একটা পৌঁছে গেছে। যখন আইসি ম্যাক্সিমাম তখন আইসি এবং আরসির যে গুণফলটা যেটা সেটা কার সাথে সমান হয়ে যায় না ভিসিসির সাথে সমান হয়ে যায়। এরপর এই দুটো যখনই সমান হয়ে গেল তখন ভিসিই ইকুয়াল টু আমরা কত পাবো, ভিসিই ইকুয়াল টু আমরা কত পাবো 0 পাবো। বুঝা গেছে? তাহলে যখনই ভিসি ইকুয়াল টু 0 হচ্ছে এটাকে বলা হয় ট্রানজিস্টর অন স্টেজ বা অন কন্ডিশন। এটা হচ্ছে আমাদের অফ আর এটা হচ্ছে আমাদের অন। কনফিউজ হয়ে গেল তো? যখন এটা 0 পাচ্ছে তখন সেটা বলছি আমরা অন, আর এটা যখন আমরা ভিসিই ইকুয়াল টু ভিসিসি বলছি তখন এটা হচ্ছে অফ। দেখো সহজভাবে বলি, তোমাকে একটা টর্চ দেওয়া হয়েছে,
হয়েছে, মনে কর 10 ভোল্টের একটা ব্যাটারি আছে, ঠিক আছে। এরপর 2 ঘন্টা পর যখন ব্যাটারি ভোল্টেজ আমরা মাপছি, তখন যদি 10 ভোল্টেই পাই আমরা, তোমাকে 10 ভোল্টের একটা ব্যাটারি দেওয়া হয়েছে, তো এবার 2 ঘন্টা পর যখন মাপছি আমরা, তখন যদি সেটা যদি 10 ভোল্টে যদি দেখায়, তাহলে এখান থেকে আমাদের কি ধারণা হবে যে বাতিটা যেটা সেটা অন ছিল না অফ ছিল? নিশ্চয়ই অফ ছিল, বাতিটা জ্বলন্ত অবস্থায় ছিল না। যদি জ্বলন্ত অবস্থায় থাকতো তাহলে ভোল্টেজটা যেটা সেটা কি 10 ভোল্ট পাওয়া যেত? পাওয়া যেত না। এরপর যদি বাতিটা আমরা জ্বলন্ত অবস্থায় রাখি এবং 2 ঘন্টা পরে যদি আবার ভোল্টেজটা যদি মাপি, তাহলে সেক্ষেত্রে কী হবে? 10 ভোল্ট দেখাবে কি? তার তুলনায় একটু কম দেখাবে, তার কারণ কিছু পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়ে যেত। তাহলে যদি কম দেখায়, যত কম দেখাবে তত বেশি লাইটটা জ্বলেছে। বুঝতে পারছো জিনিসটা? যে 10 ভোল্টের তুলনায় যত কম দেখাবে এই লাইটটা যেটা, তত বেশি পরিমাণ জ্বলেছে। তাহলে এইটা যত জিরোর দিকে আসবে, এইখানে ম্যাক্সিমাম প্রবাহ মাত্রাটা তখন আমরা ম্যাক্সিমাম পাবো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অন কন্ডিশন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অন, এটা হচ্ছে আমাদের অফ। আচ্ছা দেখো, ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের যদি আমরা লেখচিত্র যদি করি, তাহলে আমরা কি পাবো? দেখো, এটা হচ্ছে আমাদের ভিও আউটপুট, আর এটা হচ্ছে ভিআই, এটা হচ্ছে আমাদের ইনপুট। হয়েছে? তাহলে দেখো, আউটপুট হচ্ছে আমাদের ভিসিই। এরপর ইনপুট যেটা, ইনপুট ভোল্টেজ অর্থাৎ ভিবিবি, এটা তো আমাদের ইনপুট ভোল্টেজ। এরপর দেখো, ইনপুট ভোল্টেজের মান আমি বললাম কি এখানে দেখো, যে বেস এবং এমিটার মধ্যে যে ভোল্টেজ যেটা আমাদের পটেনশিয়াল ব্যারিয়ার, সেটা হচ্ছে 0.7। এটা হচ্ছে কার ক্ষেত্রে? সিলিকনের ক্ষেত্রে। যদি ভ্যালুটা 0.7 হয়, তাহলে ভ্যালুটা যদি 0.7 হয়, তাহলে ভিসিসি যেটা, এই ভ্যালুটা আমরা এখান থেকে কী লিখছি, এটা যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? ভিসিসি এটা সমান হচ্ছে কত? ভিসিই প্লাস আইসিআরসি। তাহলে এখান থেকে ভিসিই এটা সমান হচ্ছে কত? ভিসিসি মাইনাস আইসিআরসি। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো, যদি ভোল্টেজটা যেটা আছে, এই ভিসিসি যে ভোল্টেজটা আছে, সেটা আমরা 0.7, যখন এটা যখন 0.7 ভোল্ট, তাহলে এটা বলছি আমরা ভিসিসি। তাহলে এটা যখন 0.7, তখন একটা আমরা স্থির পাবো, এটা একটা। হয়েছে? এরপরে যখন এটা 0.7-এর তুলনায় বৃদ্ধি পাবে, অর্থাৎ ভিবিবি যেটা বা ইনপুটটা যেটা ভিআই, এটা যদি ভিআই লিখছি এখানে, ভিআই গ্রেটার দেন 0.7, 0.7-এর তুলনায় ধীরে ধীরে যখন বাড়বে, তখন আইসিটা বৃদ্ধি পাবে। তাহলে আইসি যদি আমাদের বৃদ্ধি পায়, তাহলে এই যে দুটা যেটা আমাদের বিয়োগ ভোল্টটা যেটা, সেটা ধীরে ধীরে হ্রাস করবে, তাহলে আউটপুটটা ধীরে ধীরে কমবে। ক্লিয়ার? আউটপুটটা ধীরে ধীরে কমছে। এরপর আইসি যখন ম্যাক্সিমাম, তখন ভিসিসি এবং আইসিআরসি যেটা বিয়োগ ভোল্টটা যেটা, সেটা আমরা জিরোর খুব কাছাকাছি পাবো। তাহলে সেক্ষেত্রে কিন্তু আর সেই হারে আর কমবে না, তখন গ্রাফটা এরকম সোজা হয়ে যায়। তাহলে এইটা আমরা 3টে জায়গা পাচ্ছি। দেখো, এটাকে বলা হয় কি? এটা হচ্ছে কাট অফ অঞ্চল, কাট অফ অঞ্চল। আর এটা হচ্ছে আমাদের সংপৃক্ত অঞ্চল, সংপৃক্ত অঞ্চল। আর এই অঞ্চলটা হচ্ছে সক্রিয় অঞ্চল। এটা হচ্ছে আমাদের কাট অফ অঞ্চল, এটা হচ্ছে আমাদের সংপৃক্ত অঞ্চল, আর এটা হচ্ছে আমাদের সক্রিয় অঞ্চল। তাহলে ট্রানজিস্টরে অন এবং অফ এই দুটো অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। বুঝা গেছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবার নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করা যাবে। ওকে, বাই।